হ্যালো বন্ধুরা, ইউ আর সৌরভ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। মহিলাদের জন্য সব থেকে বড় খুশির খবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নভেম্বর মাসের পেমেন্ট দেওয়া নিয়ে নতুন আপডেট দিল নবান্ন। কবে থেকে দেওয়া হবে নভেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার তা জানানো হলো। পাশাপাশি বন্ধুরা, খুশির খবর, লক্ষ্মীর ভান্ডারে দেওয়া হবে ডবল পেমেন্ট। হ্যাঁ, একদম সঠিক শুনেছেন। অনেক মহিলারাই এমন রয়েছেন যারা ডবল পেমেন্ট সরাসরি পাবেন এবং কবে দিবে, অগ্রিম কারা পাবেন, কোন জেলায় আগাম, তাও জানানো হয়েছে। পাশাপাশি ভাতা প্রকল্পেও খুশির খবর, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, ইমাম ভাতা, পুরোহিত ভাতা, সকল ভাতা প্রকল্পেও খুশির খবর রয়েছে। কবে থেকে দেওয়া হবে, কাদের পেমেন্ট বেড়েছে, কারা ডবল পাবেন, কারা 2 মাসের পেমেন্ট একসঙ্গে পাবেন, সমস্তটাই কিন্তু নবান্ন থেকে জানানো হয়েছে। সমস্তটাই যা যা আপডেট রয়েছে এই মুহূর্তের সরকারি প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার এবং ভাতা প্রকল্প নিয়ে সমস্তটা জানাবো। তাই বন্ধুরা, ভিডিওতে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন দিয়ে অল করবেন, যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিওগুলি ছাড়লেই সবার আগে আপনি আপনার ফোনের নোটিফিকেশন আকারে পেতে পারেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন, বলেছে লক্ষ্মীর ভান্ডার, বিধবা, বার্ধক্য, প্রতিবন্ধী ভাতা নভেম্বর মাসের পেমেন্টের তারিখ জানানো হলো। পাশাপাশি কাদের ডবল পেমেন্ট বা 2 মাসের পেমেন্ট একসঙ্গে দিবে তাও জানানো হয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি প্রথম চালু হয় আপনারা জানেন 2021 সালে। আর সেই 2021 সালেই সেপ্টেম্বর মাস থেকে প্রকল্পের মহিলারা 500 এবং 1000 টাকা করে পেয়ে আসছেন। কিন্তু গত বছরই রাজ্য বাজেটে তা বাড়ানো হয়েছে। 500 বদলে 1000, 1000 বদলে 1200 করা হয়েছে। তো জেনারেল ওবিসি কাস্টের মহিলারা 1000 টাকা আর এসসি কাস্টের মহিলারা 1200 টাকা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে পায়, যা তাদের সংসার খরচ এবং হাত খরচে অন্যতম ভূমিকা পালন করে, যার কারণে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটিকে মহিলারা বিশেষভাবে পছন্দ করে। তো বন্ধুরা, প্রতি মাসে মাসে যেহেতু এই লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়, তাই নভেম্বর মাসেও দেওয়া হবে। আর নভেম্বর মাসের পেমেন্টে নিয়ে নতুন খুশির খবর, নভেম্বর মাসে অগ্রিম দেওয়া হবে 1 নভেম্বর বা 1 নভেম্বর থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনছেন, 1 নভেম্বর থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। পাশাপাশি বন্ধুরা, খুশির খবর, লক্ষ্মীর ভান্ডারে আপনারা পাবেন ডবল পেমেন্ট। তার আগে বলে রাখি, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি কোন কোন জায়গা থেকে আসবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। আপনারা জানেন, আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু একাধিক ট্রেজারি অফিস রয়েছে। প্রত্যেকটি ডিস্ট্রিক্টেই প্রায় ট্রেজারি অফিস রয়েছে। আর যে কোনো গভর্নমেন্টের ফান্ড বা গভর্নমেন্টের তরফ থেকে ক্যাশ কিন্তু ট্রেজারি অফিস থেকে আসে। তাই বিল পাস হলে সেই অনুযায়ী এনএফটি থ্রু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারে চলে আসে। যেহেতু বিভিন্ন ট্রেজারি অফিস রয়েছে, তাই আপনাদের পেমেন্ট সবার একসঙ্গে ঢুকবে না, আগে পেছনে ঢুকবে। তবে 1 নভেম্বর তারিখ থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। দেখবেন স্ট্যাটাসে আপডেট চলে আসবে যে নভেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাগুলো কিন্তু চলে আসবে। তার মানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ চলছে। তো অবশ্যই আপনারা কিন্তু পেয়ে যাবেন। পাশাপাশি বন্ধুরা, জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দেয়া হবে ডবল পেমেন্ট, তবে সবাই পাবেন না, বিশেষ কিছু মহিলাকে দেয়া হবে। যে সকল মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত মাসগুলিতে ঢুকেনি বা পায়নি, যে যত মাসেরই লক্ষ্মীর ভান্ডার না পান না কেন বা না পেয়ে থাকুক না কেন, সেই সমস্ত মাসের পেমেন্টগুলি কিন্তু আপনাদের বাকি বা বকেয়া হিসেবে কিন্তু এবারেই নভেম্বর মাসে একসঙ্গে দিয়ে দেবে। ফলে অনেকে অনেক বেশি অ্যামাউন্ট পেতে পারবেন। পাশাপাশি বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরও নতুন আপডেট রয়েছে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়বে কি না। তো দেখুন, এই মুহূর্তে 1000-1200 রয়েছে, তবে বাড়তে পারে 2026 সালের নির্বাচনের আগে। কারণ এখন বর্তমানে পরিস্থিতি অনুযায়ী আপনারা জানেন, আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার 3000 পর্যন্ত করে দেবো, এরকম কিন্তু বক্তব্য তিনি দিয়েছেন। তাই 2026 সালের নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার বাড়তে পারে, এমনটা কিন্তু আশঙ্কা করাই যায়। তো আপনার কি মনে হচ্ছে, লক্ষ্মীর ভান্ডার কি বাড়ানো উচিত? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়া বন্ধুরা, ভাতা প্রকল্পে খুশির খবর, বিভিন্ন ভাতা প্রকল্প চালু আছে আপনাদের জন্য। ইমাম ভাতা, পুরোহিত ভাতা, তারপরে আপনার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, বৃদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা, তো সকল ভাতা প্রকল্পের পেমেন্টও আপনারা প্রথম সপ্তাহের মধ্যে পাবেন। ভাতা প্রকল্পে একটা জিনিস ঠিক আছে, 3-4 তারিখের মধ্যে পেমেন্ট চলে আসে, কোনো প্রবলেম হয় না। তো এবার আপনারা 3-4 তারিখের মধ্যে নভেম্বর মাসে পাবেন। যে যেমন পান সে তেমন পাবেন। যদি আপনাদের পেমেন্ট কোনো কারণবশত বিগত মাসে না ঢুকে থাকে, এরকম যদি সমস্যা হয়, তাহলে সমস্ত মাসের একসঙ্গে পাবেন। ফলে ডবল বা এইভাবে অনেকে অতিরিক্ত পেমেন্ট পায়।